সুদূর ভারত থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। লোকটাকে দেখতেছেন খুব সরল সুদা, এই লোকটার ভিতরে যা আছে তা আমি অক্ষর অক্ষরে পেয়েছি। আমি কত বক্তা দেখেছি, ওনার মতো নিরহংকারী মানুষ, নির্বেজালি মানুষ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহর জমিনে দ্বিতীয় একটা আমি দেখি নাই, আলহামদুলিল্লাহ বলেন। সুদূর থেকে ভারত থেকে এসেছেন, 9 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, তিনি বাড়ি ছাড়া হয়েছেন। ভাই আমার মহব্বতের টানে স্বয়ং এসেছেন, আমাকে বলেছেন ভাই টেনশন করতে হবে না, আমি যথাসময়ে উপস্থিত হয়ে যাব। এটা আমার প্রতি ওনার মহব্বত, আলহামদুলিল্লাহ বলেন। আমি সফল, ঠিক কিনা বলেন? আপনারা সফল, ঠিক কিনা বলেন? ইসলাম সফল হয়েছে, ঠিক কিনা বলেন? এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন ভারত এবং বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা নব মুসলিম আব্দুল্লাহ মুজাহিদ সাহেব, কলকাতা, ভারত। আমি হযরতকে হযরতের সার সংক্ষেপ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। হ্যালো, সাউন্ড সেটিং কার করছেন? আপনি এমনি আসছেন, মিক্সার নিয়ে আসছেন? মিক্সার আনেন নাই? আচ্ছা ইয়ে করেন, বেস বাড়ান, ইকো কমান, বেস বাড়ান। রিভাব আছে নাকি? রিভাব তো নাই। বক্স আনলে তো এম আনতে হয়, মিক্সার নিয়ে আসতে হয়। কিছু লাগবে না বললে হয় ভাই, আমরা শিল্পী মানুষ, আমাকে তো ঠিক আছে ইয়ে করেন, বেস বাড়ান। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড সেটিং আগে ধরবেন না, ঠিক আছে? কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ময়মনসিংহের জমিনে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। আমি প্রতি বছর পাকিস্তান এবং ভারতে কিছু ডেট দেই। এই বছর বাংলাদেশে 25টা ডেট দিছিলাম, তার মধ্যে 20টা ডেট এই ময়মনসিংহ বুকিং করে রেখেছে। তার মধ্যে আমার এই কলিজার টুকরা আলামিন সাদি ভাই, মুফতি আলামিন সাদি ভাই, উনি নিজেই 2টা ডেট নিয়ে রেখেছেন। একটা হচ্ছে আজকের এই তারিখ, আর একটা হচ্ছে 29 তারিখ ওনার পুরুষ মাদ্রাসার জন্য। কিন্তু একটা পরিতাপের বিষয়, ওই একই দিন একই তারিখে কুমিল্লাতে আমার একজন উস্তাদ, তিনি আমাকে না জানায় আমার নাম পোস্টারিং করে উনি মাহফিলের প্রচার শুরু করে দিয়েছেন। এখন হঠাৎ করে উনি একদিন আমাকে বলতেছেন যে হুজুর আপনার সাথে আপনার উস্তাদ কথা বলবে। কে? পরে কথা বললাম, উস্তাদ বলল বাবা আমি তো তোমার নাম দিয়ে পোস্টার করে ফেলেছি, তোমার কাছে অনুমতিও নিয়ে নাই, এই অধিকারটুকু তো আমার আছে না? তো আমি বললাম জি অবশ্যই অধিকার তো আছে, কিন্তু যেহেতু আমি এক জায়গায় ডেট দিয়ে ফেলেছি, এখানে তো অধিকারের কোনো প্রশ্ন আসে না, তাই না? তারপরও যেহেতু উস্তাদ মানুষ, বেশি তো খারাপ আচরণ করা যায় না, তাই উনার ওই মাহফিলটা 29 তারিখে যে মাহফিলটা, ওটাকে আমি স্থগিত করেছি, ক্যান্সেল করি নাই। আমি সকালবেলা ওইখানে বয়ান করবো ইনশাল্লাহ। যাবেন তো সেখানে? যাবেন তো? আলহামদুলিল্লাহ। ভাইজান আমি অতি সংক্ষেপে কিছু কথা বলবো। আমার গতকালকেও 3টা প্রোগ্রাম ছিল, আমি খুবই ক্লান্ত, বেশিক্ষণ আমি টানবো না, আপনাদের বেশি বিরক্ত করব না। এই যে যুগটা চলতেছে, এই যুগে মুসলমান যারা, তাদের নিজেদের ইমানটাকে ধরে রাখাই মুশকিল, ঠিক কিনা বলেন? ঠিক এমন অবস্থায় অমুসলিম থেকে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ থেকে যদি কেউ মুসলমান হয়, তার অবস্থা কোন পর্যায়ে যায়, ঠিক কিনা বলেন? যারা মুসলমান তাদের ইমান আছে না নাই, সকালে মুমিন তো বিকালে সে কাফের, ঠিক কিনা? শেষ জামানার যে হালত, সেই অবস্থায় যদি কেউ হিন্দু থেকে মুসলমান হয়, তবে তার কি অবস্থা, কি পরিণতি হয় একবার চিন্তা করতে পারেন? আমি যখন মুসলমান হয়েছি আমার বয়স মাত্র 10 বছর। কত বাবা? 10 বছর বয়সে আমি মুসলমান হয়েছি। ভারতের কলকাতায় ব্রাহ্মণ পরিবারের আমার জন্ম। ব্রাহ্মণ মানে বোঝেন, একটা হিন্দু ধর্মের ব্রাহ্মণ মানেই ভগবান, আমাকেই সেজদা করা হতো। সেই অবস্থায় আমি সেজদা করি কাকে? কাকে সেজদা করি? আচ্ছা, কারণ তো একটা আছে। আমি নিজের সহায় সম্পত্তি, পরিবার
সব ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আজকে ভিখারির মতো জীবনযাপন করতেছি। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, তবুও আমার অন্তরে কোনো আফসোস নাই। এর তো একটা কারণ আছে, তাই না? কারণগুলো আজকে আপনাদের সামনে একে একে আমি শেয়ার করব মাত্র আধা ঘন্টার মধ্যে। থাকবেন তো সাথে? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ। পানির ব্যবস্থা করুন, একটু উষ্ণ গরম পানি লাগবে স্টেজে, উষ্ণ গরম পানি লাগবে। স্টেজ কে আছে পরিচালনায়? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। একটু হালকা ইকো দিন। ইকো নাই? কি নিয়ে আসছেন ভাই? ইকো নাই? এটা এমনি আসতে পারেন নাই? কমিটি বলা লাগে বক্স আনবেন না, আপনি মিক্সার আনবেন না, এগুলো কি বলার বিষয়? এ তো বক্সের সেটিং। বক্স আনলে সেখানে অবশ্যই মিক্সার নিয়ে যাবেন। 12 ভোল্ট না হয় 24 ভোল্টের মিক্সার, একই ভাড়ার মধ্যে ওটা পাওয়া যায়। আল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. সাদাকাল্লাহুল আযীম। সবাই অন্তরের অন্তরস্থল থেকে দরুদ তেলাওয়াত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা
ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখুন সাউন্ডে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, যেহেতু আমার ভোকাল খুব চিকুন, একজন শিল্পী মানুষ আমি, তো আমাকে অবশ্যই সাউন্ডটা উত্তম যাকে বলা হয় হাই কোয়ালিটির সাউন্ডে আমি মাহফিল করে থাকি। এখন ভাই যেহেতু ভুল একটা করেই ফেলেছে, তাকে একটু কষ্টে মষ্টে চালাইতে হবে, ঠিক না? আমি যেহেতু আমার প্রোগ্রাম কন্টিনিউয়াসলি 2-3টা করে রোজই থাকে, সেক্ষেত্রে আমি কোনোভাবেই নিজের কণ্ঠ ভাঙবো না, আমি ভাঙবো না, তাই চিৎকার চেঁচামেচিও দেব না, ঠান্ডাভাবে সুন্দরভাবে কিছু কথা বলে যাব। বাবা এই কথাগুলো শুনতে হবে এবং আমলের নিয়াত করতে হবে। রাজি আছেন সবাই? আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি টাকা কামানোর জন্য নয়, আমি মাহফিলের জগতে এসেছি নিজের ইচ্ছায় নয়, আমাকে জোরপূর্বক মহান আল্লাহ তাআলা নিজে নিয়ে আসছে। আমি যখন হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে মাদ্রাসায় পড়াশোনা শুরু করি, এক পর্যায়ে আলেম হব ঠিক তার প্রায় 1 কি 2 বছর আগে আমার পরিবার আমাকে তুলে নিয়ে যায়, অনেক অত্যাচার অনেক নির্যাতন করে কুফরি বান মেরে প্রায় 7 বছর আমাকে হিন্দু ধর্মে আটকায় রাখে। এই 7 বছরের মধ্যে আমি আবার হিন্দুই হয়ে গেছিলাম, শুধুমাত্র আল্লাহকে অস্বীকার করতে বাকি ছিল, এছাড়া নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, অত্যাচার সহ্য করতে করতে কুফরি বান মেরে আমার অবস্থা এমন করে ফেলেছিল যে আমার ভিতর খালি আল্লাহ বলে একজন আছে শুধু এইটুকু বিশ্বাস করতাম, এছাড়া আর কিছুই ছিল না। কিন্তু সেই অবস্থায় আমি জিম করে বডি ফিগার করে নাচ গান শুরু করে দিলাম। আপনারা জানেন হিন্দু ধর্মে নাচ গান আছে না নাই? হ্যাঁ আছে না? তো নাচ গান করতে করতে একদিন আজান হলো, আমি তখন কনসার্টে গান করছি, গান অবস্থায় হাতে গিটার, ওই অবস্থায় আজান হলো। আজান যখন হইল আমি আসমানের দিকে তাকায় অন্তরস্থল থেকে বললাম, আমি কি এই জন্য মুসলমান হয়েছিলাম? হে আল্লাহ, তুমি তো আমার ভালোবাসার মালিক। ছোট অবুঝ তখন আমি মুসলমান হয়েছি। যখন মানুষ কিছু বোঝে না, 10টা বছর বয়স, তখন আমি ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে তোমার জন্য পাগল হয়ে আমি ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছি। তাহলে আমার সাথে এমন হচ্ছে, তুমি সহ্য করছো কিভাবে? আসমানের দিকে তাকায় আমি বললাম, তুমি যদি আমার মালিক হয়ে থাকো, আমার এই কুফরি বানের হাত থেকে রক্ষা করো, আমাকে এই হিন্দুদের হাত থেকে বাঁচাও। আল্লাহ সেই তওবাটা আল্লাহ কবুল করে নিয়েছেন, যার কারণে ওই রাত্রেই আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখালেন, তুমি আবার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাও। পরের দিন আমি ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম, নির্জনে একটা মসজিদে গিয়ে উঠলাম, কান্নাকাটি করতে করতে রাত্রে সেখানে ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্নে দেখতেছি বিশাল বড় মাহফিল আমি বয়ান করতেছি, তাও যেমন তেমন না, প্রধান বক্তা হিসেবে মাহফিলে বয়ান করতেছি। আর আপনারা জানলে অবাক হবেন, আমি যতগুলো প্রোগ্রাম করি, যে কয়টা করি, সবগুলোই প্রধান বক্তা থাকে।
এটা অহংকার না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি মুসলমান হয়েছি কত কষ্ট করে, কত নির্যাতন সহ্য করে ইসলামের উপর টিকে আছি, এটা বলার কারণে, এটা শুনে আমার হাতে এই পর্যন্ত প্রায় 24 জন হিন্দু মুসলমান হয়ে গিয়েছে। অনেক যুবক যারা মুখে দাড়ি রাখতো না, আল্লাহর সাথে সম্পর্ক নেই, সেই সব মুসলমান যুবকরা আমার হাতে হাত রেখে বায়াত নিয়ে তারা এখন পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজি। বাবারে, আমি কথা বলবো মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। এই পৃথিবীটা টিকে আছে কিসের উপর জানেন? ভালোবাসার উপর। কিসের উপর? ভালোবাসার উপর। আপনি আপনার বাবাকে ভালোবাসেন, আপনি আপনার মাকে ভালোবাসেন, তাই তো তাদের সাথে সারা জীবন কাটান, ঠিক কিনা? যখন ভালোবাসা উঠে যায় তখন সন্তান নিজের বাপ মাকে ছেড়ে আলাদা হয়ে যায়, ঠিক কিনা? মায়ের যখন সন্তানের প্রতি ভালোবাসা উঠে যায়, আমরা দেখেছি মা নিজের সন্তানকে জবাই করে ফেলে, ঠিক কিনা? বাবা যখন সন্তান স্ত্রীদের প্রতি ভালোবাসা উঠে যায় তখন সেই স্ত্রীকে হত্যা করে সন্তানকে গুম করে ফেলায়, ঠিক কিনা? সবকিছুর মূল হচ্ছে কি? ভালোবাসা। সবকিছুর মূল কি বাবা? ভালোবাসা। আর মহান আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে তৈরি করেছেন ভালোবেসে। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, এই পৃথিবীতে আল্লাহকে সিজদা করার মতো অসংখ্য প্রাণী আছে, ঠিক কিনা? একটা ধূলিকণা থেকে শুরু করে প্রতিটা গাছের পাতা, শিরা, উপশিরা পর্যন্ত আল্লাহকে সিজদা করে। তুমি আমি সিজদা না করলে আমার আল্লাহর তাতে যায় আসে না। আল্লাহর যায় আসে না রে বাবা। তা সত্ত্বেও তিনি কেন আমাদের কাছ থেকে সিজদা চান? কারণ তিনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন। তাহলে ভালোবাসার প্রতিদান কি হয় বাবা? ভালোবাসা হয়। ভালোবাসার প্রতিদান কি হয়? এই বর্তমান যুগে একটু খেয়াল করুন, একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, ভালোবাসা এমন গভীর হয়ে যায়, ওই ছেলেটা যখন মেয়েটাকে পায় না গলায় ফাঁসি দেয়। ওই মেয়েটা হয়তো আরো 5টা পোলার লগে কি করে? প্রেম করে বেড়ায়। কিন্তু ছেলেটা তো তাকে রিয়েল ভালোবাসছিল, তাই না? সত্যিকারের ভালোবাসার জগৎ এই পৃথিবীটা না। এখানে সবাই আপনাকে ধোঁকা দিবে। যে মা আপনাকে জন্ম দিয়েছে, এত ভালোবাসে, সেই মাকে আপনি কামাই রোজগার করে না খাওয়ালে মা আপনাকে চোখে দেখতে পারবে না। আমি কি ভুল কথা বললাম? একই পরিবারে 4টা সন্তান, যার ভালো কামাই তার সংসারে তত মূল্য, ঠিক কিনা? আর যার কম কামাই, যে সংসারে কম পয়সা দেয়, সে যদি ফেরেশতার মতো ভালো হয়, সংসারে তার মূল্য কম, ঠিক কিনা বাবা? তাহলে পৃথিবীটা কিসের? স্বার্থের। পৃথিবীটা কিসের? সবাই স্বার্থের টানে একে অপরকে ভালোবাসে। সবাই কি করে বাবা? স্বার্থে যখন আঘাত লাগবে, আপনাকে আপনার নিজের মায়ও চিনবে না, ঠিক না? এর বড় একটা প্রমাণ আমরা পেয়েছি করোনার সময়। করোনার সময় দেখেছি নিজের মা করোনায় হয়ে শুয়ে আছে, মরে আছে, সন্তানটা মায়ের লাশটাকে দাফন পর্যন্ত দেয় নাই। দেখেছি বাবা মৃত্যু শয্যায়, বাবাকে দেখতে কোনো সন্তান আসে নাই, স্ত্রীও আসে নাই। কেন আসে নাই বাবা? ওইখানে গেলে তার করোনা হবে, ঠিক কিনা? করোনা হইলে এই জীবন তাকে দিয়ে দিতে হবে। স্বার্থে আঘাত লেগেছে, এই জন্য সে কি করলো বাবা? নিজের মায়ের লাশটাও নিল না, নিজের বাবার লাশটাকেও দেখতে গেল না, ঠিক কিনা? তার মানে পুরো পৃথিবীটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। পুরো পৃথিবীটা কি? কিন্তু বাবা, আপনাকে একজন ভালোবাসে, তার কোনো স্বার্থ নাই, তার কোনো আপনার প্রতি কোনো আশা ভরসা নাই। আপনি যদি তাকে সেজদা করেন তবুও তিনি খুশি, আপনি যদি তাকে সেজদা না করেন তবুও সে আপনার কোনো ক্ষতি করে না, ঠিক কিনা? ও মুসলমান, আমরা তো সেদিন ধ্বংস হতে শুরু করেছি যেদিন আমরা আমার ভালোবাসার মালিককে ভুলে গিয়ে এই পৃথিবীর দুনিয়াকে ভালোবাসতে শুরু করেছি। দুনিয়ার স্বার্থের টানে একে অপরের কাছে আসতে শুরু করেছি, ঠিক কিনা? খারাপ লাগে বাবা? হ্যাঁ, আমি সুর টানতে পারতেছি না, তবু কি খারাপ লাগছে? সাউন্ড বক্সটা ভালো হলে জমায় দিতাম। বলেন আলহামদুলিল্লাহ। ও আমার বাবারা,
এইবার চিন্তা করে দেখো তুমি তোমার রবকে ভালোবাসো কিনা, তুমি তোমার আল্লাহকে ভালোবাসো কিনা। কিয়ামতের মাঠে যখন দাঁড়াবা, রব যখন প্রশ্ন করবে তুমি আমার জন্য কি এনেছো, তখন তুমি কি উত্তর দিবা? ওই পাশের বাড়ির হিন্দু ভাইয়ের দিকে তাকাও। ওই হিন্দু ভাই সে জানে তার মাটির মূর্তির কোনো শক্তি নেই, তবুও তাকে প্রণাম করে, তবুও তার কাছে সেজদা করে, কারণ সে ওই মাটির মূর্তিকে ভালোবাসে। বাবা ঠিক না? সে ওই কি করে, মাটির মূর্তিকে ভালোবাসে, আর ভালোবাসার কারণে দূর থেকে হলেও তাকে প্রণাম করে। প্রণাম করে বলে, হে মা দুর্গা, হে মা কালী, আমি আসতে পারিনি তোমার মন্দিরে, তাতে কি হয়েছে? তোমার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ঠিকই আছে, ঠিক কি না? আর তুমি মুসলমান, তোমার পাশের ঘরের মসজিদ, তোমার পাশের বাসায় মসজিদ, 2 পা আগালেই মসজিদ, ঠিক কি না? 5 ওয়াক্ত আজান তোমার কানে ঢোকে না? ঢোকে। অন্তর থেকে তো কখনোই ওই মসজিদে যাও নাই, কখনোই তো নামাজ পড়তে যাও নাই। কেন যাও নাই? তোমার অন্তরে আল্লাহর প্রতি কোনো ভালোবাসাই নাই। हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब कर तज़ा, हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब कर तज़ा, शाह दौलत कुछ हकीकत में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? খারাপ লাগে? অফ করে দিব? বন্ধ করে দিব? চলে যাবেন? কে কে হাত তোলেন? ও আমার ভাইরা, আমাদের ঈমান থাকবে কার উপর? আমাদের খাওয়ায় কে? আমাদের মারে কে? আমাদের বাঁচায় কে? আমাদের সুস্থ রাখে কে? আমাদের রোগবালাই দেয় কে? সব সময় শুকরিয়া আদায় করব কার? খাওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, ঘুমানোর সময়, বিড়ি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময় আল্লাহর নাম ডাকবেন? 1 নাম্বার কুফরি, যেটা করলে ঈমান থাকবে না, তুমি কাফের হয়ে যাবা। অধিকাংশ মানুষ, আমরা যারা নামাজ কালাম পড়ি, আমরা নিজেরাও জানি না কিভাবে আমার ঈমানটা চলে যাচ্ছে রে বাবা। ইসলাম এত স্পর্শকাতর একটা ধর্ম, এই ধর্মের সম্পর্কে খুব সাবধানে কথা বলতে হবে, এই ধর্মের সম্পর্কে খুব সাবধানে চিন্তা করতে হবে। তা না হলে একটু ভুল যদি হয়, একটু ভ্রান্তি যদি হয়, ঈমান চলে যাবে। 1 নাম্বার কুফরি, কোনো হারাম কাজ শুরু করার সময় আল্লাহর নাম নিলে ঈমান চলে যায়। কোন একটা হারাম কাজ আপনি করলেন, কিন্তু তার আগে আপনি কি করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, আপনার ঈমান চলে গেছে বাবা। কোন হারাম কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলা যাবে? আর হারাম কাজ কি করা যাবে? এ মুসলমান, কথা কও নাকি? হারাম কাজ করা যাবে? কোনোভাবেই হারামের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, শিরকের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। মুসলমানের সম্পর্ক শুধু কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? 2 নাম্বার কুফরি,
যদি কেউ নবী রাসূলকে গালি দেয় সেটাকে মুখ বুজে সহ্য করে নেওয়া। আপনি মুসলমান, আপনার পাশে হোক নিজের বাবা, হোক নিজের মা, হোক বন্ধু, হোক প্রধানমন্ত্রী, সে যে যাই হোক না কেন, যদি নবীর শানে কোনো বাজে বেয়াদবিপূর্ণ কথা বলে আপনি মুখ বুজে সহ্য করলেন এবং সেটাকে সাপোর্ট করলেন, আপনি টাটকা কাফের হয়ে যাবেন। সুতরাং এই সব বিষয় খেয়াল রাখতে হবে। যদি কিছু করার ক্ষমতা না থাকে অন্তত মনে মনে হইলেও ঘৃণা করতে হবে, ঠিক কিনা? আজ বাংলার মাটিতে আমরা দেখতে পাই, এর পূর্বে আমরা দেখেছি আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল একজন পিতাকে, তিনি আমাদের জাতির পিতা। নাউজুবিল্লাহ। জাতির পিতা কে? জাতির পিতা আল্লাহ। কথা শুনতে হবে কি বলি। জাতির পিতা ইব্রাহিম কে বাবা? আমি বলতে চাচ্ছিলাম তাকে নিয়ে একটা বাজে কমেন্ট করলে 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হতো, ঠিক কিনা? অথচ আমার নবীর শানে যদি কেউ বাজে কথা বলতো তবুও তাকে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস গেলেও অ্যারেস্ট করা হতো না, ঠিক কিনা? আজ এই জমিন থেকে পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি, 16 কোটি মুসলমানের দেশে রাষ্ট্র চলবে 16 কোটি মুসলমানের সংবিধান অনুযায়ী, ঠিক কিনা? আর সেই সংসদে নবী রাসূলের শানে যদি কেউ বাজে কথা বলে তার একমাত্র শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড, ঠিক কিনা? ওরা বলে নবীদের শানে গালি দিয়ে আমরা আমাদের বাক স্বাধীনতা প্রকাশ করছি। আমি এদেশের সরকারকে বলবো, যদি আপনারা এগুলো বন্ধ না করেন, এদেশের তাওহীদি জনতা এখন আর কেউ আওয়ামী লীগ করে না। এরা এখন মুক্ত হয়েছে, এরা এখন ভারতের গোলামি থেকে মুক্ত হয়েছে। এরা হয় মরবে, না হয় ভারতের গোলামি থেকে বাঁচবে, ঠিক কিনা? ভারতের গোলামের দিন শেষ। সুতরাং কাউকে ভয় পাওয়ার সুযোগ নেই। তাওহীদি জনতা যদি নাকি এই যারা নবী রাসূলের শানে বেয়াদবি করবে এদের যদি বিচার ব্যবস্থা হাতে তুলে নেয় তখন আপনাদের কিছু করার থাকবে না। ওরা বলে নবীর শানে গালি দেওয়া এটা ওদের বাক স্বাধীনতা। আমরা তাওহীদি জনতা বলছি তাহলে ওদেরকে জবাই করা এটা আমাদের হাতের স্বাধীনতা। মনে রাখবা নাস্তিকরা, আর কখনো যদি আমার নবীর শানে কোনো বেয়াদবি করো, আমার আল্লাহর শানে কোনো বেয়াদবি করো, তোমার কল্লাটা কেটে ফুটবল খেলবো, ঠিক না? ভারতের পার্লামেন্টে এমন একটা ঘটনা ঘটেছে, শুনবেন শুনবেন, এতটুকু বলেই শেষ করে দেবো বাবা। থাকবেন তো আর 5 মিনিট? হ্যাঁ, সারা রাত? তাহলে তো আগায় আসতে হবে ভাই। আচ্ছা শোনেন, যদি আগায় না আসেন ওই জায়গাতে শয়তান থাকবে, শয়তান এসে আপনাকে পিন পট্টি দেবে, আপনাকে উঠায় নেওয়ার চেষ্টা করবে। শয়তানের কোনো স্থানে আমার মাহফিলে হবে না, আগায় আসতে হবে জিকিরের তালে তালে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন বাবা, আগে আসেন। ও চাচা, ওইখানে কি সুপার বুলো দেওয়া আছে নাকি? চলে আসেন। আর পিছনে ভাই যারা আছেন তারা চলে আসেন, খেলা হবে, চলে আসেন না। ওরা এমন খেলা দেখাইছে দেশ ছেড়ে পালাই গেছে, এইবার খেলা দেখাবে এই দেশের 16 কোটি মুসলমান। সামনে আগায় এসে খেলা দেখাইতে হবে। সামনে আসেন, সামনে আসেন। একটু পানি পাইলাম না, পানি কই? আচ্ছা দিছে। এখনো যারা বসেন নাই বসলে বাসায় গেলে কোনো সমস্যা হবে নাকি ভাই? তা বসেন।
নিছেন? আল্লাহ, সবাই বসছেন? পিছনে জায়গা আছে তো এখনো? চলে আসেন না, বসেন। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूहो। और न कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, বলছিলাম ভারতের পার্লামেন্টে একবার এক মন্ত্রী সে নবীকে নিয়ে খুব বাজে একটা গালাগালি দিল। কি দিল বাবা? খুব বাজে একটা গালাগালি দিল। সেই পার্লামেন্টে চা পানি বয়ে দেয় এমন কিছু লোক আছে না, তাদেরকে আপনারা কি বলেন? ওয়েটার। এই ওয়েটার ছিল একজন মুসলমান, একজন যুবক, নামাজ কালাম পড়ে না, মুখে দাড়ি নাই। সে এই খাবারগুলো পরিবেশন করে দিচ্ছিল। তার ওই প্লেটে ছিল আপেল, আপেল কাটার জন্য ছিল চাকু। কি ছিল বাবা? 2012 সালের ঘটনা বলছি। ভাইরা আমার, ওই ছেলে যখন ওই মন্ত্রীর সামনে আসলো, মন্ত্রীর সামনে এসে খাবার যখন কাটতেছিল, আপেল যখন কাটতেছিল, ঠিক ওই অবস্থায় ওই মন্ত্রী নবীকে গালি দিয়ে বসলো। যুবকের অন্তরে সহ্য হলো না, যুবক সাথে সাথে হাতের ছুরি নিয়ে মন্ত্রীর গলায় পোঁচ দিয়ে দিল। আল্লাহু আকবার! ওই মন্ত্রী জায়গায় জবাই হয়ে গেল। সাথে সাথে ভারতীয় পার্লামেন্টে যতগুলো আর্মি ছিল, যতগুলো প্রশাসনিক কমান্ডো ছিল, সবাই তাকে অ্যারেস্ট করে জেলখানায় পুরে দিল। পরের দিন এই ঘটনা পুরো পৃথিবীর যত পত্র পত্রিকা আছে সব জায়গাতে ছাপানো হয়েছে। অবস্থা এমন, তাকে ফাঁসি দেওয়া হবে, ঠিক কিনা ভাইরা আমার? সেই অবস্থাতে আমাদের ভারতের বড় বড় যারা উলামায়ে কেরাম আছেন, উলামায়ে দেওবন্দ, তারা একত্র হয়ে এই যুবকের সাথে দেখা করলো। কোন যুবক? যে জবাই করে দিয়েছে। ভাইরা আমার, ওই যুবকের সাথে দেখা করে আলেমরা বলল, কালকে যখন তুমি জজের সামনে দাঁড়াবা, পরিষ্কার ভাষায় বলবা, ইয়োর অনার, আমার মাথায় সমস্যা, এই জন্য আমি তখন দিক বিদিক হারিয়ে ফেলেছিলাম, আর এই জন্য তাকে আমি হত্যা করেছি। আমার মাথার সেন্স ঠিক ছিল না রে বাবা। আপনারা জানেন, পাগল যদি কোনো হত্যাকাণ্ড করে তবে তাকে ফাঁসি দেওয়া হয় না, দেওয়া হয় কি যাবজ্জীবন কারাদণ্ড। ওই আলেমরা তাকে বলল, তুমি তাতে জীবন রক্ষা পাবা, অন্তত প্রাণে বেঁচে থাকতে পারবা। কথা অনুযায়ী এই যুবক আলেমদের কথায় রাজি হলো। পরের দিন সকালে সমগ্র মিডিয়া ওই ক্যামেরা ফিট করে আছে কোথায়? আদালতের দিকে। কোথায়? সমগ্র বিশ্ব তখন একভাবে তাকিয়ে আছে আজকে কি রায় হয়। ইয়োর ভাইজান, এরপরে কি হলো এটা শুনলে আপনার কলিজায় আগুন ধরে যাবে।
আর এই সাউন্ডের জন্য আমার কলিজায় আগুন ধরে যাচ্ছে। বাঁশিটা কমান তো। হ্যালো, আল্লাহ। তাকে যখন ওই জজের সামনে দাঁড় করানো হলো, সামনে যে প্রসিকিউটর থাকে, উকিল থাকে, উকিল বলল, তুমি আমার দেশের গণ্যমান্য একজন মন্ত্রীকে হত্যা করে ফেলেছো, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতেই হবে। তবে আসামি যেহেতু তুমি যদি তোমার সপক্ষে কোনো কথা বলতে চাও তবে বলতে পারো। আসামিদের পক্ষে কিছু কথা বলার সুযোগ দেওয়া হয় না। আমরা আলেম যারা আছি পুরো ভারতের সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে, না জানি যুবকের কপালে কি আছে। যুবক যে কাজটি করেছে সেটা অবশ্যই আমাদের মুসলমানের জন্য একটা গর্বের বিষয়, ঠিক কিনা? এদেশে নাস্তিকরা এমন ভাবে কথা বলে যেন এই দেশটা তার বাপ দাদার, কিন্তু ওরা ভুলে গেছে এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ, এই দেশ কাজী নজরুল ইসলামের দেশ, তসলিমা নাসরিনের জন্য নয়, ঠিক কিনা বাবা? যুবক এবার নিজের সপক্ষে বলছে, ইওর অনার, গত কয়েকদিন আগে আমি মন্ত্রীকে হত্যা করেছি। আমি আজ সমগ্র বিশ্ববাসীর কাছে সজ্ঞানে স্বইচ্ছায় স্বীকার করছি যে তাকে আমি স্বইচ্ছায় সজ্ঞানে হত্যা করেছি। আমি পাগল ছিলাম না। ইওর অনার, আপনি যদি আমাকে আবার ছেড়ে দেন, আবার যদি আমার সামনে আমার নবীর শানে কেউ বেয়াদবি করে, আমি তাকে আবার জবাই করে ফেলবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনে খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফাকরুল আউয়ালিন। শেষ করে দেব ভাইরা আমার। সাধারণত মাহফিলে কন্ডিশন দেওয়া থাকে, আমার প্রধান বক্তা এবং সবার লাস্টে বয়ান করি, কিন্তু আমি এখন চলে যাব আবার ঢাকাতে, সেখান থেকে আবার কালকে বেনাপোল হয়ে ভারত চলে যাব। এই জন্য ওনাকে পরে দেওয়া হয়েছে এবং আমি আগে বয়ান করতেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, ওনার বয়ান শেষ পর্যন্ত শুনে সবাই যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ। সুনামগঞ্জে এমন একটা সমস্যায় পড়েছিলাম, আমাকে মাহফিল কমিটি আগে দিয়েছে, ওইখানে ছিল 24 ইঞ্চি বক্তা। আচ্ছা, আমাকে দিয়েছে, আমি তো মাহফিল জমাই দিয়ে চলে গেছি। 24 ইঞ্চি বক্তার কাছে মানুষ সেলফি পিতুলে ভাগিয়ে গেছে। মাহফিলের এখানে কেউ নাই, মাহফিলটা কেউ ভাঙবেন না, দয়া করে হাত জোর করে বলতেছি, খবরদার, ঠিক না? হ্যাঁ, সেলফি তুলবেন না। এবং তাকে দেখতে আসছেন, শুধু তাকে না, তার মুখ থেকে যে কোরআন হাদিসের বাণী আসবে অবশ্যই সেটা পালন করবেন, ঠিক আছে? অবশ্যই চলে যাবেন না, শেষ পর্যন্ত থাকবেন। থাকবেন তো? থাকবেন তো? তিনি যেমন বয়ান করুন, যেরকম বয়ান করুন, শেষ পর্যন্ত থাকতেই কিন্তু হবে। আমার কাছে ওয়াদা করলেন তো? ওয়াদা করলেন? আমি 2 মিনিটে আমার বয়ান শেষ করে দিচ্ছি। কাহিনীটা শেষ নামাই নাকি শেষ করে দেব? আচ্ছা, এরপর কি হলো? এরপর আলেমরা যখন তার সঙ্গে জেলখানায় দেখা করতে গেল, তার ফাঁসির রায় হয়ে গেল। আলেমরা যে বলছে, এই তোমাকে যে আমরা এতবার করে বুঝালাম, তুমি কালকে বলবে আমি পাগল, আমার মাথার সেন্স ঠিক ছিল না, তুমি ওখানে গিয়ে সত্যি কথা স্বীকার কেন করলে? যুবক বলছে,
হে আলেম সমাজ, অনেক আলেম গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি জজের সামনে মিথ্যা কথাটাই বলবো। কিন্তু আমি যখন গতকাল রাত্রে ঘুমালাম, স্বপ্নে দেখি আমি এমন একটা জায়গায় রয়েছি যার নিচ থেকে নদী বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। চারিদিকে সুন্দরী সুন্দরী মেয়েরা নাচ করছে, প্রজাপতি উঠছে, ফুলের বাগান। বুঝতে আমার বাকি রইল না এটা জান্নাত। এটা কি বাবা? আমার হাতে একজন পেয়ালা দিল, সেই পেয়ালাতে আছে মধু। সেই পেয়ালাতে কি আছে? মধু আছে। আর তার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইলেন না? তিনি যখন পেয়ালা দিল, আমি পেয়ালাটা নিচে রেখে দিলাম। এরপর আমাকে, আমি কি নেমে যাব? আমি নামলে কিন্তু মাহফিল ভেঙে যাবে। আমাকে শেষ করতে দিন। আল্লাহ। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা পেয়ালা দিলেন, তুমি এটা পান করো। কিন্তু এরপর 4 খলিফা 4 জন 4টা পেয়ালা দিলেন, তুমি এটা পান করো বাবা। কিন্তু এদের কথা শেষ হওয়ার আগেই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আসলেন। তিনি এসে আমাকে একটা পেয়ালা দিলেন, আমি সেই মধুর পেয়ালা পান করলাম। তিনি বললেন, এর নাম শহীদের পেয়ালা। এর নাম কি? শহীদের পেয়ালা। হে যুবক, তুমি শহীদ হয়ে আমার কাছে আসছো, আগামীকাল তোমার স্থান আমার সাথে জান্নাতে হবে। যুবক ভাইরা, কথা আমি শেষ টানছি। আমরা সবাই মরতে রাজি? ইসলামের জন্য জীবন দিতে রাজি? নবীর শানে যদি কেউ কটূক্তি করে, তবে তাকে হত্যা করে হলেও আমরা কি করব? আমরা এর প্রতিবাদ করব, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আরে জোরে বলেন না, কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।